ইকলব্য যখন লাহিড়ীর বাবার সঙ্গে ফোনে কথা বলছিল ঠিক সেই সময় চলে আসে রাঙামতি। ইকলব্য রাঙামতিকে দেখে বলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কতবার বলবো আমার ঘরে আসার আগে আমার পারমিশন নিয়ে তারপরে ঢুকবে? রাঙামতি বলে, তুই তো বাড়ি এসে কফি খাস, তোর জন্য কফি বানিয়ে এনেছি। এখন ইকলব্য বলে, তোমার সিম্পাতি আদায়ের কৌশলগুলো আমি জানি। ইকলব্য বলে, এর আগে আমি দেখেছি জামা কাপড় কেচে দিয়ে ঘর পরিষ্কার করে রেখেছো, আর এখন আমি আসা মাত্রই কফি নিয়ে চলে এসেছো। কি মনে করেছো এইভাবে তোমার সব পাপ মাফ হয়ে যাবে? কোনোদিনও সম্ভব নয়। তখন রাঙামতি চলে যেতে গেলে ইকলব্য বলে, তীর ধনুকটা ভেঙেছো কেন? তুমি আর কি প্রমাণ করতে চাও? সত্যি বুঝতে পারছি না, তুমি কোনোদিনও কি তীর ধনুকে আর হাত দেবে না? তীর চ্যাম্পিয়ন হওয়ার সত্ত্বেও ন্যাশনাল চ্যাম্পিয়নে খেলবে না? ব্যাপারটা কি রাঙামতি? তোমার এই সমস্ত কার্যকলাপ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলবে, কি করতে চাইছো? কি পুলিশের চাকরি করতে চাইছো? জিৎ কি পুলিশের চাকরির অফার দিয়েছে? এই সমস্ত সেরে পুলিশে জয়েন করতে চাচ্ছ? রাঙামতি, আজ একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, তোমার কাজের জন্য বাড়ির একটা লোকেরও যেন ক্ষতি না হয়। তুমি তীর ধনুক হাতে নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার জন্য যদি আমার বাড়ির কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতে বাধ্য হব। এই বাড়িতে আমার জন্য আর যাতে ক্ষতি না হয় আমি তীরন্দাজ ছেড়ে দিচ্ছি, আমি ন্যাশনাল চ্যাম্পিয়নেও খেলবো না। ইকলব্য বলে, তুমি এই ব্যাপারটাকে একটা ইস্যু বানাতে চাচ্ছ। রাঙামতি বলে, না রে, এ বাড়ির সবাই ভালো থাক এবং তুইও ভালো থাক, আমি এটাই চাই। ইকলব্য বলে, আমার ভালোর কথা কাউকে ভাবতে হবে না। রাঙামতি বলে, এসব কথা ছাড়, লাহিড়ী দিদির কি হয়েছে বললি? ইকলব্য বলে, মানসিক ভারসাম্য হারিয়ে হসপিটালে ভর্তি আছে। শুধু ইকলব্য পর রাঙামতি লুকিয়ে সত্যজিৎ স্যারের সাথে দেখা করতে আসে। সত্যজিৎ রাঙামতিকে বলে, তুমি ঠিক টাইমে এসেছো, সময় হসপিটালের ডাক্তার এবং নার্স ছাড়া কেউ থাকবে না, ওখানে গেলে ডাক্তারবাবু আহিরির কেবিনে নিয়ে যাবে, একটা অন্য সমস্যা আছে। তো রাতে কাউকে না বলে কি তোমার স্বামীকে চুরি করে এর সঙ্গে দেখা করতে যাচ্ছ। চাই না কখনো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক, কোনো প্রবলেম হয় তুমি সামলাতে পারবে তো? মতি বলে, হ্যাঁ রে, পারবো, এখন সবাই ঘুমাচ্ছে, চুপটি করে আহিরি দিদিকে দেখে চলে আসবো, কিছু জানতেও পারবে না। পর সত্যজিৎ এবং রাঙামতি ডাক্তারের সঙ্গে কথা বলে। সত্যজিৎ বলে, আচ্ছা আহিরির কেবিনটা কোথায়? পর ডাক্তার সত্যজিৎ এবং রাঙামতিকে আহিরির কেবিনে নিয়ে যায়। তার বলে, উনি ইকলব্যর কথা ছাড়া কারুর কথা শুনছেন না, কি কাউকে চিনতেও পারছেন না। সত্যজিৎ বলে, আচ্ছা উনি কোনো নাটক করছেন না তো? তার বলে, আমরা ভালোভাবে চেক আপ করে দেখেছি, আসলেই অসুস্থ। সত্যজিৎ রাঙামতিকে বলে, আর কিছু তোমার জানার আছে? রাঙামতি বলে, না রে, আর কিছু জানার নেই। তখন আহিরি উঠে বলে, ইকলব্য এসেছো? ইকলব্য কোথায়? ও বলল যে আসবে, তো জানে আমি এখানে আছি। ইকলব্যকে ফোন করুন না, আসতে বলুন না। জানি আমাকে এখানে থাকতে দেখে ইকলব্যরও খুব কষ্ট হচ্ছে, কি করব বলুন? ইকলব্যকে ভালোবাসার শাস্তি তো আমাকে পেতেই হবে, তো ইকলব্যকে খুব ভালোবেসেছিলাম। রাঙামতিকে বলে, আচ্ছা আপনারা কারা? ইকলব্যকে যে মেয়েটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সেই মেয়েটা ইকলব্যকে আসতে দিচ্ছে না, তাই না? বলো, মেয়েটাকে বলুন না ইকলব্যকে আমার কাছে ফিরিয়ে দেয়। ইকলব্যকে খুব ভালোবাসি, উকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ইকলব্য আমাকে খুব ভালোবাসে। সত্যজিৎ বলে, তোমার বাড়ির কেউ একজন ডবল সিম ব্যবহার করে ফোন করছে। মতি তখন বলে, এই কাজ ঠিক একমাত্র বড় বৌদি করতে পারে। ও দিদি তীরটা চুরি করে এনে সুব্রত দাকে দিয়েছে, তারা সুব্রত দা তো তীর পাবে না। সত্যজিৎকে বলে, এই নাম্বারে যদি ফোন আসে আমাকে একটু জানাবি। ও তার বাবাকে বলে, বাবা তুমি বাড়িতে বসে আছো কেন, আজ রথযাত্রা। এসে বলে, বাবা ইকলব্য তো ঠিক কথাই বলেছে, তো ক্লাবের প্রেসিডেন্ট, তো বড় একটা অনুষ্ঠানে আপনি না গেলে ভালো দেখাবে না। নবারণ বলে, না আমার কিছু ভালো লাগছে না। তখন ইকলব্যর মা এসে বলে, সবাই যাব, ওখানে হই হুল্লোড় করবো, এখনো রাঙাটা এলো না, রাঙার কি রথ সাজানো হয়নি? রাঙা এসে বলে, হ্যাঁ মা, খুব সুন্দর করে ফুল দিয়ে রথটা সাজিয়েছি। জানিস মা, এই আজ রথের কাছে আজ দারুণ একটা মজা হবে, বাবুর সাথে এত বড় একটা ঘটনা ঘটলো, কোথা থেকে ঘটলো সমস্ত উন্মোচন করব আমি। কথা শুনে বৃন্দা চমকে যেতে চলেছে, তাহলে কি রাঙামতি বৃন্দাকে ধরে ফেলবে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আবার নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন।